আসসালামু আলাইকুম। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা চিকেন বিরিয়ানি। তাই আমি চাল নিয়েছি এখানে। দেখুন, চালটাকে আমি 3 বার ধুয়ে 20 মিনিট আগে থেকে ভিজিয়ে রাখছি। এখন চলে যাব চিকেনের কাছে। এই যে আমি চিকেন নিয়েছি এখানে 700 গ্রাম। এই চিকেনটা দিয়ে আমি চিকেন বিরিয়ানিটা রান্না করব। এখন চলে যাব চিকেনটা ভাজার জন্য। চিকেনটা ভাজার জন্য দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম একটু লেবুর রস। এখন এটাকে আমি মাখিয়ে নিব। চিকেনটাকে আমি এরকম বড় বড় পিস করে নিয়েছি। একটু চলে আসলাম চুলার কাছে, বসিয়ে দিলাম ফ্রাই প্যান, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। পেঁয়াজ বেরেস্তাটা করে নিব আমি। এই যে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে 250 গ্রাম পেঁয়াজ। আমি এটাকে বেরেস্তা বানিয়ে নিব। দিয়ে দিলাম। এখন আমি এটাকে নেড়ে চেড়ে পেঁয়াজ বেরেস্তাটা বানিয়ে নিব। তো দেখুন, আমার পেঁয়াজ বেরেস্তার কালারটা চেঞ্জ হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে পেঁয়াজ বেরেস্তাটা। এই যে দেখুন, আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। এখন আমি একটা চাটনিতে উঠিয়ে নিই। এইভাবে তেলটাকে চেপে চেপে ঝরিয়ে নিব। আর এখানে আমি আলাদা একটা পাত্রের মধ্যে রেখে দিব। একই কড়াইতে একই তেলে আমি চিকেনটাকে ভেজে নিব। এই যে দেখুন, আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এতে আমি সিদ্ধ করা কিছু আলু কেটে রেখেছি। এখন এটাকে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হলুদ। এখন এটাকে মাখিয়ে নিব। একে কড়াইতে আমি আলুটাকেও ভেজে নিব। দিয়ে দিলাম। দেখুন, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। এই যে দেখুন, চিকেনটাকে আমি কষিয়ে নিব। কষানোর জন্য নিয়েছি 1 চামচ আদা বাটা, এই চামচের 1.5 চামচ রসুন পেঁয়াজ বাটা, 1.5 চামচ কাঁচামরিচ বাটা, দিয়ে দিব 1/2 চামচ হলুদ। হলুদটা কম দিব, কারণ আমি ভাজির মধ্যে হলুদ দিয়েছি, এই জন্য। 1/2 চামচ চিকেন মশলা, 1/2 চামচ গরুর মাংসের মশলা, 1 চামচ ভাজা জিরা গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া, কারণ আমি এখানে কাঁচা মরিচ বেটে দিয়েছি। দিয়ে দিব টক দই। লবণও দিয়েছি ভাজির মধ্যে, এই জন্য লবণটাও অল্প দিয়েছি। আপনারা স্বাদ মতো দিবেন। এটাকে আমি এখন মাখিয়ে নেব। আমি অল্প পরিমাণ পানি দিব, কারণ এটা ভাজা চিকেন। শুধু মশলাটা ঢোকার জন্য একটু কষিয়ে নিই। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা।
এই তো চুলাতে বসিয়ে দিলাম। এখন এটাকে আমি রান্না করে নিই। আমি একটা পাতিলে পানি বসিয়ে দিতে চালটা সিদ্ধ দেওয়ার জন্য। এখন দিয়ে দিব ছিঁড়ে রাখা তেজপাতা, দিয়ে দিব একটু দারুচিনি, দিয়ে দিব 4টা এলাচ, মুখটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 4টে লং, দিয়ে দিলাম লেবুর রস। লেবুর রসটা দেওয়াতে চালগুলা খুব জোরে থাকে ভাতটা, এই জন্য দিয়ে দিলাম লেবুর রস। আর দিয়ে দেব পরিমাণ মতো একটু তেল, ভাতটাকে সব জড়জড়া রাখার জন্য। আমার চিকেনটা বলক উঠে গেছে। এখন আমি দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। বলক ওঠার পরে দিলে ভালো হয়, ফ্লেভারটা ভালো থাকে, তাই আমি পরে দিয়েছি। চাইলে আপনারা একসাথে দিতে পারেন, সমস্যা নেই। নামানোর আগে দিয়ে দিব আমি বিরিয়ানির মশলাটা, দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দিব, চিকেনের সাথে মিক্স করে নিব। দেখুন আমার চালটি ভিজিয়ে রাখছি 1 ঘন্টা আগে, কত সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিব পানি, ফুটে গেছে পানিতে। দেখুন আমার ভাতটা বলক উঠে গেছে। এখন আমি দেখে নিব কি পর্যায়ে আছে, আর একটু হবে। এই যে আমার ভাতটা 80% হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। দেখুন কত বড় বড় হয়েছে। এই যে আমার ভাতটাকে আমি নামিয়ে নিব। এই যে আমি এই পাতিলে বিরিয়ানিটাকে সাজাবো, এই জন্য বেরেস্তার তেলটা আমি উঠিয়ে রাখছিলাম। দিয়ে দিলাম ভাত, দিয়ে দেবো চিকেন, দিয়ে দেবো আলু, দিয়ে দেবো বেরেস্তা। অনেকে বলে বেরেস্তা, অনেকে বলে বেরেস্তা নাকি জোরে হয় না। দেখুন আমারটা একদম ভেঙে গেছে। এখন দিয়ে দিব অল্প পরিমাণে বিরিয়ানি মশলা, আবারও দিয়ে দিলাম ভাত, আবারও দিয়ে দিলাম চিকেন, আবারও দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম আলু, আবারও দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। আবার একটা লেয়ার দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব 1 চামচ বিরিয়ানি তেল, যেটার কারণে দোকানের মতো স্বাদ হবে। আমি এখানে 2 ফোঁটা ফুড কালার ব্যবহার করছি, দুধ এটা। এখন উপর দিয়ে দিয়ে দিব। এই তো বিরিয়ানিটাকে দমে রাখার জন্য আমি ঢেকে দিলাম, আর আগে থেকে আটা মাখিয়ে রাখছিলাম, এটা দিয়ে 4 পাশ আটকিয়ে দেব। আর আটকিয়ে আমি এখনই চুলাতে বসিয়ে দেব। এই যে দেখুন বিরিয়ানিটা দমে বসানোর জন্য আমি একটা প্রথমে চুলাতে তাওয়া বসিয়ে দিচ্ছি, আর এর উপরেই দম দেওয়ার পাতিলটা বসিয়ে দিচ্ছি। দিয়ে আমি মিডিয়াম আঁচ দিয়ে চুলাটা 10 মিনিট জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পর আবারও অফ করে দিয়ে 10 মিনিট চুলার উপরে রেখে দিছি।
এই তো আমি বিরিয়ানিটা নামায়া নিয়ে আসছি, এখন খুলে দেখবো কি অবস্থা। এই যে দেখুন আমার রান্না করা বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর কালার হয়েছে। আর এই বিরিয়ানিটা কত ঝরঝরে হয়েছে। এই বিরিয়ানিটাই আমরা মূলত হোটেল থেকে কিনে এনে খাই। এটা যদি আমরা ঘরে বানাইতে পারি ভালো হয় না। এই চালটা কোনো পোলার চালও না, কোনো বাসমতি চালও না। আমি এটা প্রতিদিন যে চাল দেওয়া ভাত খাই এই চালটাই নিয়েছি। দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। কত ঝরঝরে হয়েছে, একটা ভাত আরেকটা ভাতের সাথে লাগছে না, একদম ঝরঝরে। এটা খেতেও অনেক স্বাদ হয়েছে। আমার এই ভিডিও দেখে আপনারাও এভাবে বিরিয়ানি বানাবেন, খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।